বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী ইউরোপিয়ান ইউনিয়ন। দুপুরে রাজধানীতে এক সেমিনারে কথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এলডিসি উত্তরণ সামনে রেখে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে জোর দিচ্ছে সরকার। সেমিনারে বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধান চান পোশাক শিল্পের উদ্যোক্তারা। দেশের রপ্তানি আয়ের ৮০% বেশি যোগান দেয় তৈরি পোশাক খাত, আর বছরে প্রায় ৬ লাখ টন টেক্সটাইল বর্জ্য উৎপাদন করে। তার মাত্র ৫% পুনর্ব্যবহার করতে পারেন উদ্যোক্তারা। এমন পরিসংখ্যান নেতিবাচক প্রভাব ফেলছে শিল্প ও পরিবেশে। সক্ষমতা বাড়িয়ে কাঁচামালের অপচয় কমানোর পাশাপাশি বিশ্ববাজার প্রতিযোগিতায় বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধান চান উদ্যোক্তারা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। This waste into the business case, and nowadays we are facing challenges in terms of sales of this waste, which is mostly influenced by local political leaders, and then based on our discussion and based on our suggestion, there we have a mechanism of modality of business, how maximize we can use this the waste of this our textile goods. বাণিজ্য মন্ত্রণালয় ও বিজিএমই এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনায় সার্কুলার ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। তবে সেজন্য বাণিজ্য বাধা দূর করতে হবে। A dynamic, digital, green and globally connected future working together. এলডিসি উত্তরণ হলে স্বল্প সুদের ঋণ সুবিধা হারাবে বাংলাদেশ, শেষ হয়ে যাবে বিশেষ বাজার সুবিধা। এমন পরিস্থিতি মোকাবেলায় বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী। We are going to make the one-stop service a real one-stop service. Everything put in one place, and everything will be channeled from one office to different government agencies and will be coordinated from one office. So an investor or a new company will not have to knock door after door to get all the clearances and get frustrated, exhausted after a couple of months. লজিস্টিক খরচ কমিয়ে আনতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর কথাও জানান বাণিজ্যমন্ত্রী। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।